হ্যালো 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 বন্ধুরা, আজ কিন্তু আমি নিয়ে চলে এলাম হচ্ছে বিউলির ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল বলো বা আতপ চাল দিয়ে কিন্তু তোমার পাটিসাপটা। হ্যাঁ, আমাদের বিখ্যাত কিন্তু সেই পাটিসাপটা পিঠে। আমি কিন্তু অলরেডি কিন্তু ভালো করে কিন্তু মিক্সিতে বেটে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর কিন্তু সঙ্গে অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি কিন্তু ব্যাটারটার মধ্যে। তা তোমরা সাধারণত সবাই কিন্তু জানো পাটিসাপটা, তবু আমি বিউলির ডাল বলেই একটু দেখালাম। তা কোন কোন বন্ধুরা কিন্তু বিউলির ডাল আর হচ্ছে আতপ চাল দিয়ে কিন্তু পাটিসাপটার ব্যাটার করো অবশ্যই কিন্তু লিখে জানাবে। হ্যাঁ, এটা কিন্তু কি দিয়ে দিলাম, শীতকালের হচ্ছে সেই বিখ্যাত হচ্ছে পাটালি গুড়। হ্যাঁ, পাটালি গুড় ছাড়া তো কোনো তোমার পিঠেই হবে না। এটা কিন্তু আমি একটুখানি তোমার একটু গুঁড়ো করে নিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটার সঙ্গে কিন্তু ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি, এবং নেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে তোমার ননস্টিক বসিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু তোমার দেখো একটা বেশ তোমার একটু গোল শেপ নিয়ে আসছি। দিয়ে কিন্তু তোমার আর একটু বলি যে এই পাটিসাপটাটা হচ্ছে আমাদের কিন্তু চিরাচরিত বা একটা ট্র্যাডিশনাল পিঠে বলা যায়। যত রকমেরই পিঠে করি না কেন, এই পিঠেটা যদি যতক্ষণ না করবো না ততক্ষণ মনে হয় না ঠিক পিঠে করা হলো বলে মনে হয় না। তো পাটিসাপটা হচ্ছে সেরকমই একটা পিঠে। আর একটা বলি, হ্যাঁ, কিসের পুর দিচ্ছি, এটা হচ্ছে তোমার মাখা সন্দেশের পুর দিচ্ছি। মানে সে নারকেল কুড়িয়ে তারপর তাকে আবার সে পুর করে, না সত্যি কথা এখন আর অত সময় পাওয়া যায় না, বিশেষ করে এফবি দাদার কাজ করতে করতে। তা যাই হোক, আমি কিন্তু ওই জন্য এখানে কিন্তু মাখা সন্দেশের পুর দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু একটা বেশ হালকা হাতে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু তোমার যাতে ভেঙে না যায়, আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু ননস্টিক থেকে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলা যে একদমই কিন্তু সামান্য জাস্ট 2 ফোঁটা তেল কিন্তু জাস্ট একটুখানি ননস্টিকটার মধ্যে দেওয়া হচ্ছে। তা না হলে কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করবো যাতে অয়েল ফ্রি যে কোনো খাবার করার জন্য কিন্তু যতটা সম্ভব কিন্তু আমাদের শরীরে যাতে তেলটা কম পড়ে, তা মানে কম যায়, মানে কম দেওয়া হয় তেলটা আর কি। সেটা আমাদের কিন্তু যে কোনো রান্নাতেই কিন্তু আমাদের একটু দেখে শুনে তেলটা দেওয়া উচিত, হেলথের কথা মাথায় রেখে। তা যাই হোক, আমি কিন্তু পাটিসাপটাগুলি করে নিচ্ছি। একটা দুটো তিনটে এরকম করে নেওয়ার পরে কিন্তু একটুখানি তোমার ননস্টিকের সাইডে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে যাতে ভেতরটা কখনোই কিন্তু কাঁচা না থাকে। তা কাঁচা থাকলে কিন্তু হবে না। তা সেই জন্য কিন্তু একটুখানি ননস্টিকের মধ্যে সাইডে রেখে দিয়েছি। এরকম করে করে কিন্তু বেশ কয়েকটা কিন্তু পাটিসাপটা আমার হয়ে গেল। তা যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা?